আমাদের সুস্থ মস্তিষ্কে তারা বিকৃত করে মানুষের সামনে আমাদেরকে খারাপ বানিয়েছে বলে ঠিক কিনা? আজকে আমরা যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার না হই তাহলে আগামী দিনে আরো ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করতেছে। তাই আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাদেরকে যদি প্রতিরোধ করতে পারেন আমাদের সমাজ থেকে এই ব্যাধি নির্মূল হয়ে যাবে। তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাই, এই মাদক ব্যবসায়ী যারা আছে তাদের হাত লম্বা করো না আমাদের হাত লম্বা করো? আমাদের হাত যদি লম্বা হয় যুব সমাজ পারে এমন কোন কাজ নাই। যুব সমাজ যদি চায় এই ব্যাধি নির্মূল করা সম্ভব। আজকে দুঃখের সাথে বলতে হয় বর্ডার থেকে মাদক পাচার হয়ে বাংলাদেশে ঢুকে, কাদের ছত্রছায়ায় ঢুকে, কাদের পকেটে এই টাকা ঢুকে, কারা ভাগ খায় আপনারা সকলেই জানেন। কিন্তু দুঃখের বিষয় যাদের এই নীতিমূলক কথা বলা দরকার তারা আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। তাই আমি বলতে চাই এই মাদকের বিরুদ্ধে আপনাদেরকে যদি অর্থ সহযোগিতা করা লাগে আপনারা করবেন তো ইনশাল্লাহ। প্রয়োজনে যদি রক্ত দেওয়া লাগে দিবেন তো ইনশাল্লাহ। প্রয়োজনে শহীদ হওয়া লাগে তারপরে শহীদ হবেন তো ইনশাল্লাহ। আমরা বলতে চাই এই মাদক ব্যবসায়ী যারা আছে তারা হাত গুটিয়ে নিয়ে আপনারা এদেশ থেকে বর্ডারে চলে যান, নাহলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে ইনশাল্লাহ। আমি সর্বশেষ প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রশাসনের লোকজন যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন, মুরব্বী যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আশপাশের এলাকার সাধারণ জনগণ যারা আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই মাদক এই যুব সমাজ নষ্ট করার পিছনে যারা দায়ী আপনারা যদি সহযোগিতা করেন তাদের এই এলাকায় থাকা অসম্ভব হয়ে যাবে। আরো কিছু ব্যাধি আছে, জেনা ব্যভিচার, সুদ ঘুষ লুণ্ঠন, মানুষের প্রতি অন্যায় অবিচার, এগুলোর প্রতিহত করতে হবে। শুধু আমরা উদ্বেগ মাদককে নিয়ে নয়, আমাদের প্রত্যেকটা অন্যায়ের প্রতি আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। তাই আমি সকলের কাছে উদারত আহ্বান জানাই আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।